বল হাতে সেট ওয়েট, যা যথেষ্ট পেস রয়েছে, পেস আর উইপন্স। আর শুরু হবে, আপনারা দেখতে পাচ্ছেন নির্ধারিত 5 ওভারের ম্যাচ। আর ফার্স্ট 3 ওভার কোনো রিভিউ নেই। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Let's start. প্রথম বল রিভার্স করার চেষ্টা করেছিলেন, সেক্ষেত্রে কানেকশনটা হয়নি। ফার্স্ট বল স্টার্ট উইথ দ্য ডট। সেট ওয়েট যথেষ্ট পেস রয়েছে এবং অবশ্যই অনেকটা লম্বা রান আপ নিয়ে কিন্তু সেট ওয়েট আমরা দেখতে পাচ্ছি তার কোটার প্রথম ওভার এবং ইনিংসের প্রথম ওভার। কানেকশনটা হয়নি, অবশ্যই কানেকশনটা নয়, একটু ঠুকে দিয়েছিলেন গুড লেন্থের উপরে, আর সেখান থেকে ডট বল এসেছে সরাসরি উইকেট রক্ষকের বিশ্বস্ত গ্লাভসে বল। অবশ্যই খুব ছোট ফরম্যাটের খেলা, নির্ধারিত 5 ওভার। আর গতকাল দেখেছিলাম এই উইকেটে যথেষ্ট, যেটাকে বলবো, সহযোগিতা রয়েছে বোলারদের জন্য। আর এই মুহূর্তে শুরুতেই কিন্তু সেটা দেখতে পাচ্ছি, প্রথম দুটি বল ডট বল এসেছে। তবে জন্টি সরকার অবশ্যই কামব্যাক করতে জানে, কিভাবে কামব্যাক করতে হবে, শুরুটা করতে হয়, এক্সেলারেট করতে হবে রানের। আর এখানে কিন্তু পায়ে একটু টাচ হয়েছিল। তৃতীয় বলটা ডট বল এসছে। অবশ্যই শর্ট থার্ড ম্যান অঞ্চলে খেলোয়াড় দেখতে পাচ্ছি, সেখানে একটা আবেদন ছিল। আর অবশ্যই অভিজ্ঞ অফিসিয়াল মিস্টার টি ভূঁইয়া, তীর্থঙ্কর ভূঁইয়ার পক্ষ থেকে নাকচ করেছেন। অবশ্যই প্রথম ওভার চলমান, আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার আসছে আয়ুষ সকাশের সৌজন্যে। আর টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় আর এখান থেকে ইনসাইড আউট এক্সট্রা কভার উপর দিয়ে, এবং এখানে ওভার বাউন্ডারি, 6 রান। আর প্রথম ওভার বাউন্ডারি, ফার্স্ট ওভার বাউন্ডারি অফ দ্য ইনিংস। এক্সট্রা কভার জোনের উপর দিয়ে এখানে নিঃসন্দেহে একটা দুর্দান্ত কানেকশন। আর ওভার বাউন্ডারি, ফার্স্ট রান উইথ দ্য বোর্ড, জর্টি সরকার অন স্ট্রাইক। এখানে রিভার্সের চেষ্টা ছিল, আবারও কানেকশন নয়। ডট বল এসছে, এক্সিলেন্ট কামব্যাক, গুড রিকভারি আপনাদের ওভার বাউন্ডারি সেট ওয়েট, অনেকটা লম্বা রান আপ। আর এখানে জন্টি সরকার কানেকশনটা করতে পারলেন না। আপনারা দেখছেন প্রথম ওভার কিন্তু চলমান, ফার্স্ট ওভার ইজ গোয়িং, আপনাদের 4 ওভারস রিমেনিং। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন জন্টি সরকার ব্যক্তিগতভাবে 6 রানে ব্যাট করছেন। এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আস্কিং ফর ওয়াইড। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রথম ওভার পরিসমাপ্তি ঘটলো, আর এখানে এক ওভার শেষ, সংগীত রান 6। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জোহর স্পোর্টিং ক্লাব তাদের পরিচালনায় সম্মানীয় ইয়াসিন মোল্লা মহাশয় যার তত্ত্বাবধানে দেখছেন জিএসপি কাপ 2K26। আর এখানে প্রথম ম্যাচ ডে সেকেন্ড অনুষ্ঠিত হয়েছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একদিকে ব্যাট করছে আরে কভার নুরুদ্দিন দল, আর অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল তারা কিন্তু ব্যাট করছে জন্টি সরকার, অপরদিকে যে হচ্ছে জয় সিং। একদিকে আমরা দেখতে পাচ্ছি জন্টি সরকার, অপরদিকে জয় সিং। আর বলাতে শিবমকে আনা হচ্ছে। তো দ্বিতীয় ওভার চলমান, আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল এসে এখান থেকে। আর অফকোর্স দেখতে হলে একদিকে জটি সরকার রয়েছে, প্রিন্স অফ মুর্শিদাবাদ একটা একার হাতে একটা এন্ড থেকে একটা ম্যাচের রঙের পরিবর্তন করার অ্যাবিলিটি রয়েছে জটি সরকার। এক দশকের উপর যে প্লেয়ারটাকে আমরা বাংলায় জানি, অসংখ্য ফ্যান্স রয়েছে এই মুহূর্তে, কিন্তু যথেষ্ট অবশ্যই যেটাকে বলবো গুরুদায়িত্ব রয়েছে জটি সরকার একদিকে, অপরদিকে রয়েছে জয় সিং। আর বল হাতে দেখতে পাচ্ছি শিবম, তিনি তার কোটার প্রথম এবং ইনিংসের দ্বিতীয় ওভার চলমান। তো ওভার দ্বিতীয় বল নিয়ে আসবেন, আর এদিকে কিন্তু ফেস করবেন জন্টি সরকার, প্রিন্স অফ মুর্শিদাবাদ অন স্ট্রাইক। লুক এট দ্যাট। স্লোর ওয়ান, আর এখানে ফাইন্ডস আ ফিল্ডার ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে সরাসরি কিন্তু খেলে ফেললেন জন্টি সরকার। আর এখানে দেখতে পাচ্ছেন প্রথম উইকেটের পতনটা হয়েছে। তো অবশ্যই যে লম্বা ব্যাটিং লাইন আপ রয়েছে, আমরা জানি যে এফইউসি নর্থ বেঙ্গল দলের, তাতে একটা বা দুটো উইকেটে খুব একটা সেখানে প্রেশার তৈরি হবে না ড্রেসিং রুমে। মাত্র 6 রান করে ফিরে গেলেন ডাগ আউটে জন্টি সরকার। অবশ্যই অপরদিকে রয়েছে কিন্তু জয় সিং, দায়িত্বটা পালন করতে হবে। আর যেহেতু 5 ওভার পূর্ব আকাশে আজ সূর্যের আলো, ক্রিকেট মাঠে ভাই সবাই চলো, জোহর ক্লাবের তরুণ সেনা, গোল পোস্ট নয় যাই উইকেট আনা, ব্যাটসম্যানের মার বল বাউন্ডারি পা। তো প্রথম পতনটা ঘটলো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ওভার প্রথম সফলতা টেনে দিলেন শিবম। জন্টি সরকার ফিরে গেছেন ডাগ আউটে মাত্র 6 রান করে। তবে ব্যাটিং ডেপথ রয়েছে নর্থ বেঙ্গল দলের, অনেকটা লম্বা ব্যাটিং স্ট্রং ব্যাটিং লাইন আপ রয়েছে, আবার সেখান থেকে কিন্তু পরবর্তী ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। ওভার নাম্বার 2 গোয়িং। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু রয়েছে অবশ্যই জয় সিং। অস্ট্রেলিয়ার অনেকটা বাইরে রেখেছিলেন, সফল করেছিলেন বলে লাইনে গিয়ে কিন্তু ড্রাইভ করার অনসাইডে থ্রো অনসাইড। আর এখানে কিন্তু কারেক্ট সেটা নয়, এসে বাই একটা রান এসছে দলের পক্ষে। ইলেকট্রিশিয়ানকে ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটা একটু দেখবে, ইলেকট্রিশিয়ান একটু ওয়াইফাই কানেকশনটা দেখবে। শাহনাজ, শাহনাজ একটু আগে আসবে। শাহনাজ, এখানে হাওয়াই খেলেছেন, আর এখানে এক্সট্রা কভার জোনের উপর দিয়ে, ডিপ এক্সট্রা কভার উপর দিয়ে এখানে ম্যাক্সিমাম। অবশ্যই ফিল্ডিং এ বাজাও তালি, এ কেমন ব্যাপার, আজকের দিনে নেই কোনো কথা, জয় ছিনিয়ে আনো দূর করো হতাশা, ও ভাই যে পিকআপের ধামাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সন্টু কালচা রয়েছে, অপরদিকে জয় সিং। তবে অবশ্যই বলতে হলে সন্টু কালচা খুব কম বলে বেশি রান করার অ্যাবিলিটি রয়েছে, জানি তার স্ট্রাইকিং রেট যদি আমরা দেখি তো
তো সেক্ষেত্রে অনেকটা। তো দ্বিতীয় ওভার চলমান, ধারাবাহিক আমি শেরিফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে এসি মামুন, রামিজ এবং তাজ হালচাল। তো সব মিলিয়ে আমরা দেখছি একটা দুর্দান্ত অ্যাটমসফিয়ার, যার মধ্য দিয়ে জোহর স্পোর্টিং কাপ বেশ করে আগিয়ে চলেছে। আর এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সম্মানীয় ইয়াসিন মোল্লা মহাশয়, তার নেতৃত্বে চলছে আজকের এই মেগা টুর্নামেন্ট। নেক্সট বল, এখানে চমৎকার পুল করেছেন, স্কোয়ার অফ দ্য উইকেট, থ্রো অন সাইড and gone for maximum. Excellent timing, back to back over boundaries. Really. যেতে হবে আজ খেলাটা, জোহর স্পোর্টিং ক্লাব উঠেছে মেতে। ব্যাট বল হাতিয়া হাই, জয় হবে সেতে। ইয়াসিন মোল্লা হাকো হেই ডাকো হেই, আজকের দিনটা শুধু আমাদের। শুরুতে একটু মন্থরতা গ্রাস করেছিল প্রথম ওভারে, বেশি কিছু নয়, কিন্তু দ্বিতীয় ওভারে যেভাবে রানের এক্সেলেন্ট হয়েছেন, অবশ্যই এখানে দেখতে পাচ্ছি জয় সিং একের পর এক বল মাঠের বাইরে পাঠাচ্ছেন। আর বিশেষ করে কিছুটা হলে বেশ করে ডিএফইউসির ড্রেসিং রুমে স্বস্তি দিয়েছেন জয় সিং, যেভাবে অনবদ্য দুটি বড় শট খেললেন। আর এক্ষেত্রে ফেস করবেন জয় সিং। আবারও চমৎকার সুয়ে, ফায়ার্স আ গ্যাপ, ইট উইল গোস ফর বাউন্ডারিজ, 4 রানস। ফালাক লাইটের নিচে রাত হয়েছে ভোর, ফ্যানদের ভিড়ে স্টেডিয়ামে শোর, সবাই মিলে গাইবো জোরে যে পিকআপের। তো দু ওভার শেষ, আর দলের রান সংখ্যা 24 for 1। তো নতুন ওভার শুরু হবে। আরো একবার আমরা ধন্যবাদ জানাবো অর্গানাইজিং কমিটির প্রত্যেকটি সদস্যকে, আর প্রত্যেকের মাথার উপরে যার ছত্রছায়া চলছে, এলাকার অভিভাবক বলতে হলে অবশ্যই বিশিষ্ট সমাজসেবী ক্রীড়াপ্রেমী অনারেবল ইয়াসিন মোল্লা মহাশয়। আর কমেন্ট্রি বক্সে আমি শেরিফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে এসি মামুন। আর দ্বিতীয়বারের জন্য অবশ্যই ওভার নাম্বার 3 উইল বি স্টার্ট, আর আমন্ত্রণ জানাবো রামিজ। धन्यवाद और आप सभी को स्वागत। अच्छा, डे 2 अगर बात करें डे 2 के बारे में, पांचवा फ्री क्वार्टर फाइनल मैच, दोनों टीम ताकतवर। एक तरफ डीएफसी नॉर्थ बंगाल तो दूसरी तरफ आर एक ओवर नोलीपारा। जिस तरह से पहले विकेट जॉन्टी सर्कर को लौटना पड़ा, रोहित सिंह की हाथों पे कैच आउट हो गए। पहला विकेट जहां तक जॉन्टी सरकार को डकआउट की तरफ लौटना पड़ा। दोनों बल्लेबाज देखिए बीच मैदानों पे, एक तरफ संटू खालसा तो दूसरी तरफ जॉय सिंह जादव। सिर्फ 4 गेंद फेस किया ना, 17 रनों पे नाबाद। आप सबका पसंदीदा टूर्नामेंट हुगली जिले का अंतर्गत वन ऑफ द मोस्ट एंड बिगेस्ट क्रिकेट टूर्नामेंट जेएफसी कप। पूरी तरह से स्लॉट में गेंद और फायदा उठाते हुए लगोप के दिशा से गेंद जाएगा सीमा रेखे के बाहर 6 रनों के लिए। मिलन्स आइसक्रीम मैक्सिमम बाहर बाउंड्री, डॉटी बाय मिस्टर संतू खालसा। ফালাক লাইটের নিচে রাত হয়েছে ভোর, ফ্যানদের ভিড়ে স্টেডিয়ামে শোর, সবাই মিলে গাইবো জোরে যে পিকআপের স্লোগান ধরে বল হাতে। अगर बात करें देखिए संतू खालसा के बारे में, जिस तरह से संतू खालसा ने जिस तरह से बल्लेबाजी करते हैं, उनके अंदर एबिलिटी है ना। फिर एक बार लॉग ऑफ के दिशा से टर्न ऑफ द ग्राउंड, गेंद बल्ला को छुआ और छुके जमीन को चूमते चूमते सीमा रेखे के बाहर 4 रनों के लिए। पिछले गेंद में आया था मैक्सिमम बाहर बाउंड्री और इस गेंद में बाउंड्री। मिस्टर संतू खालसा উড়াও জোরে পেশো স্পিন, বোলার ভাই দাও আজ ম্যাজিক স্পিন, অসাধারণ কাজ, হাততালি থামে না, খেলা শেষে হবে শুধু উৎসবের। चलिए गेंदबाज की मुर्च पे अभिषेक, और जहां तक देखिए 2 गेंदों में अभी तक 10 रन आ चुका है संतू खालसा का बल्ला से। क्या बेहतरीन बल्लेबाजी संतू खालसा की द्वारा। सिर्फ 3 गेंद फेस किया ना, देखिए 10 रनों पे नाबाद। स्कोर बोर्ड में होगा इजाफा, और रन संख्या कुल मिलाकर 34 में पहुंच चुका है टीम।
बिल्कुल क्या संकेत आएगा मैच ऑफिशियल मिस्टर ट्री भुइया, बिल्कुल ऑफ स्टंप के काफी बाहर व्हाइट बॉल का संकेत आया, रतित के रूप में एक रन स्कोरबोर्ड में जुड़ा जाएगा। दोनों मैच ऑफिशियल, एक तरफ टी भुइया तो दूसरी तरफ अभिक चक्रवर्ती। अभी तक रन संख्या DFUC नॉर्थ बंगाल 35 में पहुंच चुके हैं ना, एक विकेट के नुकसान पे। पहला विकेट जहां तक जॉन्टी सरकार को लौटना पड़ा डकआउट में। फिर एक बार बल्ला का गर्जन और आधा दर्जन, पूरी तरह से लोगों के दिशा से गेंद जाएगी सीमा रेखे के बाहर 6 रनों के लिए। मिलन्स आइसक्रीम मैक्सिमम ओवर बाउंड्री मिस्टर सांटू कलसा। আগোনা খেলোয়াড়রা সব বন্ধু ভাই, মাঠেতে নামো ভয় নেই কোনো ছাই, হার জিত তো খেলারই অংশ, কিন্তু যে স্পিক আপে চাইবো জয়। ডিরেক্ট क्या बेहतरीन बल्लेबाजी देखिए सांटू कलसा का। पहला गेंद में आया था मैक्सिमम ओवर बाउंड्री, दूसरी गेंद में आया चौका और तीसरी गेंद जहां तक व्हाइट का संकेत और चौथी गेंद में फिर एक बार ओवर बाउंड्री। सांटू कलसा सिर्फ 4 गेंद फेस किया, देखिए 16 रनों पे नाबाद। गेंदबाज की मूर्ति पे अभिषेक, फिर एक बार जैसे कि लगा घुटना देख तमाशा देख, शॉट खेलने का कोशिश किया था ना इस बार। देखिए ऑफ स्टंप की तरफ थोड़ा सा उछाल और गेंद गया सीधा विकेट के पार की दस्तानों पे, रोहित सिंह के हाथों पे। जिस तरह से देखिए लगातार जहां तक बाउंड्री ओवर बाउंड्री, लेकिन इस गेंद में कमबैक अभिषेक के द्वारा। अभी तक रन संख्या कुल मिला के 41, एक विकेट के नुकसान पे, जहां तक तीसरा ओवर प्रगति पे। सीधो बैटर पे खेला हल्का, तो फिर लोगों की दिशा पे फील्डर तैनात, और देखिए जब तक गेंद को उठा के पिक के आसानी के साथ एक सिंगल, पूरी तरह से देखिए सेंसी बॉल क्रिकेट खिलाना वहां पर सांटू खालसा ने। अभी तक रन संख्या कुल मिला के DFUC नॉर्थ बंगाल 42, लॉस्ट ऑफ 1 विकेट, थर्ड ओवर रनिंग। बिल्कुल गेंदबाज की मूर्ति पे अभिषेक, जहां तक सांटू खालसा ने सिर्फ 6 गेंद फेस किया, 17 रनों पे नाबाद। फिर एक बार स्लॉट में गेंद और पूरी तरह से सीमा रेखे के बाहर 6 रनों के लिए लोगों के दिशा से। कापू वहां पर सोच रहे हैं, कापू के ऊपर से गेंद गया सीमा रेखे के बाहर। मिलन्स आइसक्रीम मैक्सिमम ओवर बाउंड्री, इस बार भी 6 रन। ইয়াসিন মোল্লা তার নির্দেশ, শৃঙ্খলার সাথে লড়ো হোক না রে সারেশ। জেএসপি নামটা মনে রেখো, এই টুর্নামেন্টের ইতিহাস আজ তুমি লেখো। ও ভাই জেএসপি কাপের ধামাকা। প্রত্যেককে জানাই আরো একবার স্বাগতম। আমি কমেন্টেটর আমিজ খান ঘাটাল থেকে, এবং আমার সাথে সতীর্থ কমেন্টেটর রিভিউ অ্যাভেলেবেল। অবশ্যই আমি কমেন্টেটর আমিজ খান ঘাটাল থেকে, এবং আমার সাথে সতীর্থ কমেন্টেটর মিস্টার SE মামুন ম্যান ফ্রম পিয়ারছড়া, এবং শরীফুল মোল্লা ম্যান ফ্রম বীরভূম। যেখান থেকে দেখো এই মুহূর্তে একটা উইকেট, তৃতীয় ওভারে পরিসমাপ্তি। DFUC নর্থ বেঙ্গলের 48 রান, লস্ট অফ 1 উইকেট, 3 ওভার কমপ্লিট। ইন দিস টাইম নাও স্কোর 48। 18টা বল, যেখান থেকে 48টা রান এসেছে একটি উইকেটে, যেখান থেকে প্রথম ইনিংস পঞ্চম ওভারে খেলা নির্ধারিত হবে। দুই ব্যাটসম্যান, একদিকে সান্টু কালসা, অপরদিকে জয় সিং যাদব। একেবারে চলছে দিনের শুরু থেকে প্রথম প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আজ দ্বিতীয় দিনের। আপনারা সকলে দেখছেন জেএসপি কাপ 2026। চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হবে 2.5 লক্ষ টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি, এবং রানার্স আপ টিমকে দেওয়া হবে 1.5 লক্ষ টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি। সব মিলিয়ে 4 লক্ষ টাকার মহাধামাকা, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে একটা সুন্দর স্কুটার। কোন টিম জয়লাভ করবেন তারা নিয়ে যাবেন নিজের বাড়িতে সুন্দর ট্রফি। জেএসপি কাপ 2026 জোহর স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় 3 দিবসীয় চলছে একেবারে নকআউট
ফুল অ্যান্ড ফেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। অবশ্যই ধন্যবাদ জানাই ক্লাব সভাপতি ইয়াসিন মোল্লা স্যারকে এবং ওনার এন্টার টিম সানাজদা সাহাবুদ্দিন সভাপতি থেকে। বোলিং ডিপার্টমেন্টে সেট উইকেট নিয়ে আসা হয়েছে। অবশ্যই দেখো যেখান থেকে নিজের কোটার দ্বিতীয় ওভার আর সব মিলিয়ে এই মুহূর্তে চলমান চতুর্থ ওভার। বোলিং ডিপার্টমেন্টে সেট উইট, দ্য ফার্স্ট ডেলিভারি ডট ডেলিভারি, সো নো গুড কাম ব্যাক বল মিস্টার সেট উইট। প্রথম বল থেকে কিছুটা হবে অন্য ভঙ্গিতে খেলার চেষ্টা করেছিলেন সান্টু কলসা, তবে ব্যাটে বলে কোনো রকম সংযোগ ঘটাতে পারেননি। ডান অফ দ্য গ্রাউন্ড হালকাতে খেলেছেন একেবারে কভার অঞ্চলের দিকে, তবে ওখান থেকে দেখো মেবি সাকলিন আক্তার আছেন। ইয়েস, সাকলিন আক্তারকে বিট করে বল যাবে বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে 4 রানের জন্য সান্টু কলসার ব্যাট ধরে। ও ভাই যে এসপি কাপের ধামাকা, মাঠেতে হবে আজ খেলাটা, জোহর স্পোর্টিং ক্লাব উঠেছে মেতে, ব্যাট বল হাতে আহায় জয় হবে সেতে, ইয়াসিন মোল্লা হাকো হেই ডাকো হেই আজকের দিন। একটু খেলা চলাকালীন গানটা একটু বন্ধ রাখবেন। আর দলীয় রান সংখ্যা দেখো ডিএফএফসি নর্থ বেঙ্গল সর্বসাকুল্যে যেখান থেকে এই মুহূর্তে 53 রান। বোলিং ডিপার্টমেন্টে যেখান থেকে সেট উইটকে নিয়ে আসা হয়েছিল, প্রথম বল থেকে ডট এবং দ্বিতীয় বল থেকে একেবারে কভার অঞ্চল থেকে একটা বাউন্ডারি এবং তৃতীয় বল থেকে একটা সিঙ্গেল, পরে বল সেট উইট। জয় সিং এর একেবারে ব্যাটের কিনারায় ফাইলেগ অঞ্চলে খেলোয়াড়কে রাখা হয়েছে, তবে সেখান থেকে দেখো কোন রকম ভাবে কিন্তু রান নিতে পারবেন না। সর্বসাকুল্যে যেখান থেকে দলীয় রান সংখ্যা এখন পর্যন্ত 53 রান। অবশ্যই মূল্যবান কিন্তু একটি উইকেট। চলমান চতুর্থ ওভারে খেলা চলছে। দিনের শুরু থেকে যেখান থেকে টসে জিতে সাকিন আক্তার বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেট উইট একেবারে ডান অফ দ্য গ্রাউন্ড, কোথাও না কোথাও দেখো একেবারে ডিপ স্টার কভার অঞ্চলে কিন্তু প্রোটেকশন রাখা হয়েছিল। যতক্ষণ বল ধরে ফেরত পাঠালেন হাঁটি হাঁটি পাপা করে আরো একটা সিঙ্গেল রান। একেবারে সেন্সি বল ক্রিকেটটা খেললেন না জয় সিং, স্ট্রাইকটা রোটেট করলেন এই মুহূর্তে সান্টু কলসা স্ট্রাইকে, যেখান থেকে 9 বল থেকে 22 রানে অপরাজিত আছেন সান্টু কলসা। অপরদিকে জয় সিং যাদব 7 বল থেকে 24 রানে অপরাজিত। সর্বসাকুল্যে যেখান থেকে দলীয় রান সংখ্যা এখন পর্যন্ত 54 রান। গতি দেখুন সেট উইটের কাছে, কিন্তু ওখান থেকে দেখো সান্টুর কাছে কিন্তু হার মানতে হচ্ছে। যেভাবে গতির সঙ্গে একেবারে বলকে জমা পড়লো, উইকেটকে এবারে 10 নাই রবি রাজাকের হাতে। আর চতুর্থ ওভারে পরিসমাপ্তি, মূল্যবান একটি উইকেট। সর্বসাকুল্যে ডিএফইউসি নর্থ বেঙ্গল দলীয় রান সংখ্যা 54 এই মুহূর্তে। আর পঞ্চম ওভারের যেখান থেকে শুরু হবে আর পঞ্চম ওভারে শেষ ওভারের জন্য মাইক্রোফোনে পালা বদল। মাইক্রোফোনে আমি স্বাগতম জানাবো ম্যান ফ্রম পিয়াছাড়া মিস্টার এস.ই. মামুন। ধন্যবাদ রামিজ। আমি চলে এসেছি ঠিক এই মুহূর্তে জহর স্পোর্টিং ক্লাবের মাঠে জেএসপি কাপে। আর জেএসপি কাকের প্রাণ ভোমরা সম্মাননীয় ইয়াসিন মোল্লা এবং তার সহযোগী যারা রয়েছেন সানাজ ভাই, ইজাজুল ভাই, রয়েছেন সাহাবুদ্দিন সহ আমিরুল, আনারুল, মইদুল, মিঠু, ইজু, আজা, আজিত, লাল্টু সহ অন্যান্যরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি ক্লাব কর্তৃপক্ষের প্রত্যেক সদস্যকে। জয় সিং এই মুহূর্তে লঙ্কা অঞ্চলে বল পাঠিয়ে দিয়ে নিজেদের মধ্যে একটি বার প্রান্ত বদল করে নিলেন। আর এই প্রান্ত বদলের ফলে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 55, 55 লস অফ 1। চলমান পঞ্চম ওভার। বল হাতে বিট্টুকে দেখতে পাচ্ছি,
ব্যাট হাতে এই মুহূর্তে সান্টু কালসার, ম্যান ফ্রম হলদিয়া। জয় সিং কেম ফ্রম হলদিয়া। পরের বল এক্ষেত্রে দেখে বুঝে সীমানার বাইরে, ম্যাক্সিমাম সিক্সার, ম্যাগনিফিসেন্ট সিক্স, মিলন আইসক্রিম সিক্সার। একবার আইসক্রিম খাবেন, গরমের আইসক্রিম, গরমকালের আইসক্রিমের জন্য ঠান্ডা আইসক্রিম, এবং শীতকালে আইসক্রিম খেতে চান অবশ্যই গরম আইসক্রিমে আপনার মুখটাকে মলিন করে দেবে যে আইসক্রিম, নাম মিলন আইসক্রিম। আর যার প্রোভাইডার হচ্ছেন আমাদের সকলের প্রিয় ইয়াসিন মোল্লা, মিলন আইসক্রিমের প্রোভাইডার। যে কোনো ধরনের আইসক্রিমের বিশ্বস্ত প্রতিষ্ঠান মিলন আইসক্রিম, মিলন আইসক্রিম অ্যান্ড অলসো এ মিলন আইসক্রিম। দলগত রান 61 এক উইকেটের বিনিময়ে। 3টে বলে পরপর 3টে ছক্কা হাঁকাতে পারলেই রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে থাকবে পুরস্কার। পরের বল পেটো, এদের মধ্যে একটি বল করেছেন অসাধারণ সুন্দর। একটিবার প্রান্ত বদল হবে, দ্বিতীয়বারের জন্য প্রচেষ্টা, কিন্তু ক্ষান্ত হলেন একটি মাত্র রান নিয়েই। দলগত রান 62। জয় সিং যাদব ব্যাট হাতে দুর্দান্ত প্রথা ব্যাটার, যিনি এই মুহূর্তে 8 বলে 25 রানের একটা ঝাঁচকচকে ইনিংস কিন্তু খেলছেন তিনি। এবং অপর প্রান্তে রয়েছেন সন্টু, যিনি 12 বলে 29 রানের সুন্দর ইনিংস। পরের বলের জন্য প্রস্তুত বিট্টু। পরের বল বিট্টু, ব্যাটে বলে করেছেন এখানে জয় সিং। এদের মধ্যে একটিবার প্রান্ত বদল করবেন, অসাধারণ সুন্দর বোলিং করছেন কিন্তু বিট্টু। প্রশংসা করতেই হয় আর এ কভার নুরউদ্দিন। এই মুহূর্তে বোলিং সাইডে, ব্যাটিং সাইডে ডিএফইউসি নর্থ বেঙ্গল টসে জিতে আর এ কভার নুরউদ্দিন তারা বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিল, এবং নির্ধারিত 5 ওভার শেষে তারা কত রান দিতে পারে সেটাই দেখার, এবং কত রান করতে পারে ডিএফইউসি নর্থ বেঙ্গল সেটাই দেখার। পরের বলের জন্য প্রস্তুত বিট্টু। সন্টু পরের বল এক্ষেত্রে ইয়াসিন মোল্লার কাছে, বল চলে যাবে একদম সরাসরি। সত্যি সত্যি সেই ইয়াসিন মোল্লা, ইয়াসিন মোল্লা, ইয়াসিন মোল্লা প্রত্যেকের মাঝে কিন্তু তিনি রয়েছেন, আর বল চলে গেল সরাসরি তার কাছেই। তার নামের কিন্তু একটা আলাদা পাওয়ার আছে, আলাদা জোশ আছে, আর সেই পাওয়ার আর সেই জোশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পূর্ব আকাশ আপনি কি গলাটাকে গরম করতে চান? একবার আইসক্রিম খান, মিলন আইসক্রিম। গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম আইসক্রিম, মিলন আইসক্রিম। পরের বল ব্যাটে বলে করার চেষ্টা, বিডিগেট অঞ্চলে সেখান থেকে তুরন্ত গতিতে বল ফ্লো করেছেন, নিজেদের মধ্যে একটিবার প্রান্ত বদল করেছেন, দ্বিতীয়বারের চেষ্টা, এবং অবশ্যই দুবার কিন্তু, এবং তৃতীয় রানের জন্য দেখা যাক রান আউট হয় কিনা, কিন্তু না, গুড রানিং বিটুইন দ্য উইকেট। ম্যাচ অফিসিয়াল সিদ্ধান্ত নেবেন, ম্যাচ অফিসিয়াল সিদ্ধান্ত নেবেন, ম্যাচ অফিসিয়াল সিদ্ধান্ত নেবেন, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। ম্যাচ অফিসিয়াল সিদ্ধান্ত নেবেন কি করতে চাইছেন ওখানে। আমাদেরকে যে সকল ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, হুদা টঞ্চ, হাফিজ টঞ্চ, সামরিন জুয়েলার্স, খাজা জুয়েলার্স, এফবি জুয়েলার্স, আর এফবি জুয়েলার্স এর কর্ণধার এখানে বসে রয়েছে। ধন্যবাদ এফবি জুয়েলার্স, অসাধারণ সুন্দর দেখতে, যেন কাশ্মীরি আপেল ওখানে বসে রয়েছে, আর সেই কাশ্মীরি আপেলকে আমরা দেখতে পাচ্ছি এফবি জুয়েলার্স এর কর্ণধার। আর সকলের প্রিয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখছি সিদ্ধান্ত অফিসিয়াল নেবে, আপনাদের দুশ্চিন্তার কোনো কিছু কারণ নেই, অফিসিয়াল সিদ্ধান্ত নিচ্ছে, জানিয়ে দিচ্ছে। আপনারা প্রত্যেকে মাঠের বাইরে, প্রত্যেকে মাঠের বাইরে যান, প্লিজ প্লিজ প্রত্যেকে মাঠের বাইরে যান। একমাত্র যারা ফিল্ডিং সাইডে আছেন তারা থাকবেন, ডিসিশন নিতে দিন আম্পায়ারকে, আমরা ডিসিশন নিচ্ছি। বাকি যারা আছেন প্লিজ একটু মাঠের বাইরে যাবেন, আম্পায়ার কাজে চলে আসুন। প্রত্যেক প্লেয়ারকে বলবো মাঠের বাইরে যান, কাইন্ডলি মাঠের বাইরে যাবেন। রোহিত সিং প্লিজ একটু শান্ত হতে হবে ভাই, ডিসিশন নেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে থার্ড আম্পায়ার রয়েছেন, সিদ্ধান্ত আপনাদেরকে জানাবেন।
বাকি যারা আছেন মাঠের বাইরে প্লিজ একটু যাবেন। এখানে থার্ড আম্পায়ার ডিসিশন নিচ্ছেন, রানটা হচ্ছে। খেলাটা স্টার্ট করুন, খেলাটা স্টার্ট করুন। এটা কি কথা হলো? আর এটা কি হচ্ছে? আপনার ভাষা ঠিক করুন। ইয়াসিন দা এখানে আসবে, ইয়াসিন দা এখানে আসবে। খেলাটা শুরু করুন। অফিসিয়ালদের নিজের জায়গায় যেতে বলছি। 2 অফিসিয়াল নিজের জায়গায় যাবে, খেলা শুরু হবে। 20 সেকেন্ড খেলা শুরু হবে। অভিক চক্রবর্তী, তীর্থঙ্কর ভূঁইয়া নিজের জায়গায় স্টার্ট নেবে, প্লিজ গো অ্যাহেড। এবং জন্টি বলবো খেলোয়াড়দের নিয়ে বাইরে চলে যাবে। এটা কনফার্মেশন, ফাইনাল ডিসিশন তৃতীয় আম্পায়ারের পক্ষ থেকে। এটা 3 রান। জন্টি খেলোয়াড়দের নিয়ে বাইরে যাবে, খেলা শুরু হবে। 3 রান দেওয়া হয়েছে এটা। প্রত্যেক দর্শক মন্ডলী, তার সাথে সাথে আমরা প্রত্যেক প্লেয়ারকে উদ্দেশ্য করে জানাচ্ছি, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। সেখানে আমরা খেলোয়াড় সুলভ মনোবৃত্তি দেখাবো, প্লিজ সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন। নির্ধারিত 5 ওভার শেষে 72 রান সংগ্রহ করেছে ডিএফ ইউসি নর্থ বেঙ্গল। 5 ওভার অর্থাৎ 30 বলে 73 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে প্রবেশ করতে হবে। আর এই কভার নুরুদ্দিনকে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর যে সমস্ত ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। মিলন আইসক্রিম, আর আইসক্রিমের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মিলন আইসক্রিম। এর পরবর্তী খেলা যাদের রয়েছে আপনারা প্রস্তুত থাকবেন এবং টসটা সেরে নিতে বলবো। তাজ ঝালচালকে বলবো আপনি প্রস্তুত থাকবেন টসটা সেরে নেওয়ার জন্য। পরবর্তী খেলা যে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে আপনাদেরকে আমরা আগে ভাগে জানিয়ে দিয়েছি, প্লিজ আপনারা প্রস্তুত থাকবেন। আজকের দিনের দ্বিতীয় খেলা হামজা অ্যাথলেটিক হরিপাল ভার্সেস ইমরান 11 মোল্লাচক ভাদুয়া। হামজা অ্যাথলেটিক হরিপাল ভার্সেস ইমরান 11 মোল্লাচক ভাদুয়া। এবং দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, দর্শকরা মাঠের বাইরে ক্যাচ করতে পারলেই থাকবে ফ্যামিলি বাজার 99 এর পক্ষ থেকে গিফট হাম্পার। আর সেই গিফট পাবেন, বাড়িতে যাবেন, আর প্রতি বছরে আপনাকে খেলা দেখতে আসার জন্য আপনার পরিবারের লোকজন বারবার বলবে, তার কারণ ফ্যামিলি বাজার 99 এ। আমাদের মধ্যে উপস্থিত আছেন এফবি জুয়েলার্সের কর্ণধারকে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। মিনহাজকে একটু আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। এফবি জুয়েলার্সের কর্ণধার মিনহাজ, আপনি একবার আমাদের মঞ্চের সামনে চলে আসবেন। এফবি জুয়েলার্সের কর্ণধার মিনহাজ, আপনি একবার আমাদের মঞ্চের সামনে চলে আসবেন।
আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এফবি জুয়েলার্সের কর্ণধার মিনাজ। আপনারা জানেন এই মাস থেকে শুরু করছে 9 ক্যারেট গোল্ড সোনার হলমার্ক যুক্ত সাকার হয়েছেন ভগবতীপুর এবং ডানকুনি। ওনাকে ব্যাচ পড়লে সম্মান জানাবেন, ওনাকে ব্যাচ এবং উত্তরীদের সম্মান জানাবেন আমিরুল মন্ডল। আমিরুল মন্ডল সাহেবকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। আমিরুল মন্ডল ব্যাচ পড়লে সম্মান জানাচ্ছেন এফবি জুয়েলার্সের কর্ণধারকে। আজ দাদা আমাদের সঙ্গে সহযোগিতা করে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো খেলা হচ্ছে, যথেষ্ট ভালো খেলা হচ্ছে। আপনি এবারে তো এই মাস থেকে নতুন যে একটা সার্কুলার এনেছেন মাস থেকে, তো সেটা যদি একটু বলেন খুব ভালো হয়। মার্চ মাস থেকে 9 ক্যারেট হলমার্ক যুক্ত গয়না পাওয়া যাবে। অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনারা যোগাযোগের কভারিং তো রয়েছেন ডানকুনি এবং ভগবতীপুরের মধ্যে পেয়ে যাবেন এফবি জুয়েলার্স। হামজা অ্যাথলেটিক হরিপালের টিম অনার, ওনাকে আমরা ব্যাচ পৈরি সম্মান জানাবো। ব্যাচ পৈরি সম্মান জানাচ্ছেন ইজা। তো ভাই টিম মোটামুটি কেমন হচ্ছে? মোটামুটি টিম ঠিকই আছে, এবারে পারফরমেন্স কেমন করবে সেটাই। আজকের এই সুন্দর পরিবেশ আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এবার চলে যাচ্ছি সরাসরি মামুনদার কাছে। ধন্যবাদ প্রিয় দাদা, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে দায়িত্ব সুনিপুণভাবে সকলে কিন্তু পালন করে চলেছে। আমরা এর পরবর্তী খেলা হামজা অ্যাথলেটিক হরিপাল ভার্সেস ইমরান 11 মোল্লাচক ভাদুয়া, দুই দলের অধিনায়ককে মূল টেন্টের কাছে চলে আসার জন্য অনুরোধ করব এবং সেখানে হালচালদাকে বলবো টসটা সেরে নিয়ে টসের ফলাফলটা আমাদের কাছে জানিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় ইনিংস শুরু হবে, যেখানে हेलो, मैं गुजारिश करूंगा हमजा एथलेटिक हरिपाल वर्सेस इमरान 11 मोहल्ला चौक भादुआ, दोनों टीम के कप्तान से मैं गुजारिश करूंगा कि प्लीज आप लोग टॉस ज्वाइन कीजिए। দুই দলের অধিনায়ক কাছে অনুরোধ করব টসে জয়েন করুন। হামজা অ্যাথলেটিক হরিপাল ভার্সেস ইমরান 11 মোল্লা চক ভাদুয়া, দুই দলের অধিনায়ক কাছে অনুরোধ করি আপনি টস জয়েন করুন আমাদের মঞ্চের সামনে। ধন্যবাদ। মূল মঞ্চে উপবিষ্ট রয়েছেন সম্মাননীয় ইউসুফ সাহেবকে আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন কেন বলবো, তার কারণ এই জহর স্পোর্টিং ক্লাবের এই জেএসপি কাপ শুরু হওয়া থেকে নিয়ে এখনো অবধি তিনি এলাকার জনপ্রতিনিধি, আর তিনি কিন্তু মূল মঞ্চে উপবিষ্ট রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি ইউসুফ সাহেবকে। যে সমস্ত অতিথিরা এসে মধ্যে এসে পৌঁছেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি জহর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। দুই প্রারম্ভিক ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি, রোহিত সিং এবং কাপুকে আমরা দেখতে পাচ্ছি। রোহিত সিং এবং কাপু, স্ট্রাইকে কাপু, নন স্ট্রাইক এন্ডে রয়েছে রোহিত সিং। দুর্দান্ত প্রতাপ। ফাস্ট বল তিথারের, এক্ষেত্রে কি হয় সেটা দেখার, এবং ক্যাচ মিস। এই অসাধারণ সুন্দর একটা ক্যাচ মিস, ডাইরেক্ট থ্রো ছিল কিন্তু থার্ড এম্পায়ার কল করেছেন। দেখা যাক রান আউট হয় কিনা, সেটাই দেখা যাক। টান টান উত্তেজনা প্রত্যেকটা মুহূর্তেই, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা রঙ্গ কিন্তু চলছে। আচ্ছার অন্যতম নায়ক হয়ে উঠেছেন এলাকার জনপ্রিয় মানুষ, সেই মানুষটির নাম ইয়াসিন মোল্লা। আর ইয়াসিন মোল্লার মিলন আইসক্রিম, যে মিলন আইসক্রিমের কথা বারবার ঘোষণা করতে হয়, তার কারণ গরম আসছে আর মনটাকে ঠান্ডা রাখতে, মাথাকে ঠান্ডা রাখতে সব সময় কিন্তু আইসক্রিম ডেলিভারি দিচ্ছেন মিলন আইসক্রিমের কর্ণধার ইয়াসিন মোল্লা। গরম হবেন কোনো চিন্তা নেই, একবার আইসক্রিমটা খান ঠান্ডা হয়ে যাবেন। আপনার পুরুষ মানুষ কি গরম হয়ে যাচ্ছে, একবার বাজার থেকে কিনে নিয়ে আসুন মিলন আইসক্রিম, খাওয়ান আর ঠান্ডা হয়ে যাবে মাথা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রথম বল, আমি দুটি দলকে অনুরোধ করব টসে জয়েন করার জন্য। পরবর্তী খেলা হামজা অ্যাথলেটিক হরিপাল ভার্সেস ইমরান 11 মোল্লাচক ভাদুয়া, দুই দলের অধিনায়ককে আমরা মূল মঞ্চের কাছে এসে টসটা সেরে নেওয়ার জন্য বলছি।
ওখানে তাজ হালচাল সাহেব রয়েছেন, টসের দায়িত্বে তাকে দেওয়া হয়েছে, তিনি টসটা সেরে নেবেন। হামজা অ্যাথলেটিক হরিপাল আপনার টিম লিস্ট নিয়ে চলে আসবেন। ইমরান 11 মোল্লাচক ভাদুয়া আপনার টিম লিস্ট নিয়ে টসের জন্য চলে আসুন মূল মঞ্চের কাছে। নট আউটের ইশারা এখানে, তার মধ্যে ইন করে গেছেন ক্রিজে। নট আউটের ইশারা অর্থাৎ একটি রান কিন্তু আসবে। কাপুর ব্যাট থেকে একটি রান, খাতা খুলনি কি কামিয়াবি কাপুকে দ্বারা, যদিও আউট হওয়ার সম্ভাবনা ছিল এখানে, যদি তালুবন্দি করতে পারতেন প্রথম বলই কিন্তু একটা উইকেট পেয়ে যেতে পারতেন তীর্থার। এবং কেম ফ্রম হলদিয়া আমরা যতটুকু জানি তীর্থার। পরের বলের জন্য প্রস্তুত হচ্ছে তীর্থার, অসাধারণ সুন্দর বোলিং পারফরমেন্স তার রয়েছে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সামরিন জুয়েলার্স, সুদা টঞ্চ, হাফিজ টঞ্চ, খাজা জুয়েলার্স, এফবি জুয়েলার্স, MLA জুয়েলার্স। এবং মাঠের বাইরে বল ধরতে পারলেই থাকবে ফ্যামিলি বাজার 99 থেকে পুরস্কার, এবং রয়্যাল ফার্নিচারের থেকেও পুরস্কার থাকবে। 3 বলে 3টে উইকেট, 3 বলে 3টে 6-এর জন্য। পরের বল প্রস্তুত, ব্যাটে বলে করেছেন এবং বল চলে যাবে সীমানার বাইরে, 4টি রান। মিলন আইসক্রিম চৌকা রোহিত সিং এর ব্যাট থেকে। ও ভাই যে এসপি কাপের ধামাকা, মাঠেতে হবে আজ খেলাটা, জোহর স্পোর্টিং ক্লাব উঠেছে মেতে। অসাধারণ সুন্দর একটা পরিবেশ, চতুর্দিকে সবুজের সমারোহ। পরের বলের জন্য এবং অবশ্যই আউটের সিদ্ধান্ত, এবং ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মিস্টার রোহিত সিং। প্রথম উইকেটের পতন ঘটে গেল, একদম যেন মহিরুহের পতন যেভাবে ঘটেছিল আমরা দেখতে পাচ্ছিলাম জন্টি সরকারকে, আর ঠিক সেইভাবেই কিন্তু রোহিত সিংকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে। আমি দুটি দলকে টস করার জন্য অনুরোধ করছি, মঞ্চের সামনে চলে আসুন। হামজা অ্যাথলেটিক হরিপাল এবং ইমরান 11 মোল্লাচক ভাদুয়া দুই দলের অধিনায়ক টিম লিস্ট নিয়ে টসটা সেরে নিন। টিম লিস্ট কিন্তু সংগ্রহ করবেন, টিম লিস্ট সহ টসটা সেরবেন, টিম লিস্ট সহ। The club secretary, club president Hamza Athletic Horipal and Imran 11 Mollachak Bhadwa, please listen to me. When you submit your team list, please include the jersey number and send as early as possible of our committee box area. We are waiting for the second pre-quarter final. The two teams of pre-quarter final, Hamza Athletic Club Horipal, Imran 11 Mollachak Bhadwa. Next ball of the over. ইমরান 11 কাছে অনুরোধ করব টসে জয়েন করুন, সঙ্গে টিম লিস্ট নিয়ে আসবেন। Sakline এই মুহূর্তে Sakline as Sakline Mustaq, magnificent Sakline Akhtar as magnificent shot. ব্যাট বল হাতে আয়, জয় হবে সেতে। ইয়াসিন মোল্লা হাকো হেই ডাকো হেই, আজকের দিনটা শুধু আমাদের। দলগত রান 11। পরের বল দেখে বুঝে খেলার চেষ্টা, বিডিগ্রাম অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, নিজেদের মধ্যে একটিবার প্রান্ত বদল হবে, আর প্রান্ত বদলের ফলে রান সংখ্যা কি দাঁড়াবে 12, যেখানে টার্গেট 73, 73 রানের লক্ষ্যমাত্রা যেখানে, আর 12 রান দলগত ভাবে। চলমান প্রথম ওভার, শেষ বলের জন্য আসছে কাপু। পরের বল এই ক্ষেত্রে কি হয় সেটাই দেখা, বল চলে যাচ্ছে সীমানার দিকে, কিন্তু এদিক ওদিক সেদিক, আর রাহা টঞ্চের কাছে বল চলে গেল সীমানার বাইরে। আর এই চারটার দেখাচ্ছেন কি হবে দেখুন, অভিক চক্রবর্তী, বয়স 80 হলেও কি হবে যেন মাত্র 8 বছরের বাচ্চা। দেখা যাক সেই অভিক চক্রবর্তী দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, শরীরটা প্রতি বছর 1 কিলো করে বেড়ে আজ প্রায় 85-86 কিলোতে পরিণত হয়ে গেছে।
বলতে বলতে ওভারের পরিসমাপ্তি ঘটে গেল প্রথম ওভার শেষে 16 রান কোনো उइकेट ना हारिए। अभी भी पहला ओवर का समाप्त हो चुकी है 16 रन एक विकेट के बारे में। Nuruddin. The batting side RA Cover Nuruddin. A bowling side DFUC North Bengal. DFUC North Bengal in this time bowling side and batting side RA Cover Nuruddin. পরের বলের জন্য কাকে আমন্ত্রণ জানান দলনায়ক সেটাই দেখার। শশী রয়েছেন কিন্তু দ্বিতীয় ওভারের জন্য আর ব্যাট হাতে স্যাকলিন। প্রথম বল শশীর প্রথম বল অফ স্টাম্পে এবং দেখে বুঝে খেলা ছেড়ে দিলেন সুন্দর একটা কিন্তু ডেলিভারি আমরা দেখতে পেলাম শশীর। দলের রান 16। इमरान 11 मुल्ला चौक भदुआ के कप्तान से मैं गुजारिश करूंगा कि आप टॉस ज्वाइन कीजिए। ऑलरेडी हमजा एथलेटिक हरिपाल के कप्तान ऑलरेडी पहुंच चुके हैं। ওকে পরের বল দেখে বুঝে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু কোন রকমই বলে কানেক্ট করতে পারেননি। বল চলে গেল সরাসরি উইকেট রক্ষকের দস্তানায়। এক্ষেত্রে কোনো রান এলো না, রান যা ছিল তাই 16। চলমান দ্বিতীয় ওভার। অসাধারণ সুন্দর খেলা চলছে। মিলন আইসক্রিম আপনাদের জন্য সর্বসময় তার প্রাণপ্রিয়। বলতে বলতে স্লোয়ার ডেলিভারি ছিল এবং বল চলে গেল সীমানার বাইরে। চচড়ি রান। মিলন এন্ড আইসক্রিম এন্টারপ্রাইজ সিক্সার। মিলন আইসক্রিম। ও ভাই যে এসপি কাপের ধামাকা মাঠেতে হবে আজ খেলাটা জোহর স্পোর্টিং ক্লাব উঠেছে মেতে ব্যাট বল হাতে জয়। দলগত রান 22 এই মুহূর্তে। দ্বিতীয় ওভার চলমান। ব্যাক টু ব্যাক 2 সিক্সেস আর একটা ছক্কা হাঁকাতে পারলেই কিন্তু থাকবে রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। রয়্যাল ফার্নিচারের কর্ণধর তিনি তো বসে রয়েছেন এখানে টাকার গোছা নিয়ে, সময়ের অপেক্ষা শুধু। তার কারণ 3টে বলে 3টে উইকেট। ইয়াসিন মোল্লা হাকো হেই ডাকো হেই আজকের দিনটা শুধু আমাদের। 3টে বলে 3টে ছক্কা, 3টে বলে 3টে উইকেট, 3টে বলে 3টে 4 হাঁকাতে পারলেই থাকবে রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে পুরস্কার। ধন্যবাদ এবি জুয়েলার্সকে। পরের বল এবং এক্ষেত্রে কি হয়, রয়্যাল ফার্নিচার অবশ্যই তাকে দিতে হবে পুরস্কার। রয়্যাল ফার্নিচার প্রস্তুত পুরস্কার দেওয়ার জন্য। Sackline 6 and also a 6. Mr. Sackline, the batter of RA Cover Nuruddin, one of the talented batsmen, no doubt. Mr. Nuruddin is present on the crease, and other one is Mr. Kapu. He is also on the crease. পরের বলের জন্য প্রস্তুত হচ্ছেন এখানে শশী। জয় হবে সেতে ইয়াসিন মোল্লা হাকো হেই ডাকো হেই আজকের দিনটা শুধু আমাদের। हेलो পরের বলের জন্য প্রস্তুত। দলগত রান 34। কাপু যেখানে 2 বলে 5 রান এবং অপরদিকে স্যাকলিন যেখানে 7 বলে 25 রানের চকচকে ইনিংস। এই স্যাকলিনকে কিন্তু রক্ষা মুশকিল হচ্ছে। পরের বল প্রস্তুত শশী। শশী টু স্যাকলিন এবং এবার অ্যানাদার সিক্সেস। মিস্টার স্যাকলিন সত্যি সত্যি জনপ্রিয় হয়ে উঠেছে। অপরদিকে আরেক কভারে নুরুদ্দিনের সাপোর্টাররা এই মুহূর্তে উল্লাসে ফেটে পড়ছেন। গোটা মাঠ উল্লাসে ফেটে পড়ছে এই মুহূর্তে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। টান টান উত্তেজনা। বলতে বলতে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভার শেষে 40 রান 1 উইকেটের বিনিময়ে RA Cover Nuruddin। কণ্ঠে বদল হবে আর কণ্ঠে বদলে আসছেন আমাদের প্রিয় সম্মাননীয় শরীফুল মওলা। हेलो हेलो टॉस टाइम
तो दूसरे मैच का टॉस किया जा रहा है। एक तरफ है हमजा एथलीट हरिपाल और एक तरफ है इमरान 11 मुल्ला चौक भादुआ। दोनों टीम के कप्तान ऑलरेडी पहुंच चुके हैं। स्पिन द कॉइन। हेड इज द कॉल। इट्स टेल इमरान 11 मुल्ला चौक भदुआ के कप्तान ने टॉस जीता है। तो कांग्रेचुलेशन, आपका फैसला क्या होगा? फील्डिंग करेंगे। फील्डिंग करने का सिद्धांत लिया है, क्या सोचकर? पता नहीं पिच कैसा रिएक्ट करेगा, तो पहले अच्छा फील्डिंग करके बॉलिंग करके थोड़ा कम में रोक सके बस। इस टूर्नामेंट के बारे में क्या कहना चाह रहे हैं? बहुत ही अच्छा टूर्नामेंट है, हर साल खेलते हैं, कोशिश करेंगे इस साल जीतने के लिए बस। चलिए, थैंक यू सो मच, बेस्ट ऑफ लक फॉर द मैच। इमरान 11 मुल्ला चौक भदुआ won the toss, decided field first. Over to you, commentary box. ধন্যবাদ তাজদার। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 2 ওভার শেষ, আর 2 ওভার শেষ দলের সর্বশেষ রান সংখ্যা 40-1। তো তৃতীয় ওভার শুরু হবে ওভার নাম্বার 3, আর যেখানে 18টি বল খেলা বাকি রয়েছে। 18 বল থেকে 33 রান প্রয়োজন, যেখানে লক্ষ্য 73 ইজ দ্য টার্গেট। আর এই মুহূর্তে তৃতীয় অন ড্রাইভ গ্রাউন্ড শট খেলেছিলেন। এখানে অবশ্যই বলতে হলে কাফু একটা সিঙ্গেল আসবে, আর সিঙ্গেলের সাহচর্যে দলের রান সংখ্যা পৌঁছে গেল এই মুহূর্তে 41, 1 উইকেটের বিনিময়ে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাঠের চতুর্দিকে প্রিয় অডিয়েন্স যারা এসছেন, সশরীরে এই খেলাকে উপভোগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ডিএফইউসি নর্থ বেঙ্গল দল, তারা 72 রানে ডিফেন্ড করছেন। আর এই মুহূর্তে কিছুটা হলেও অবশ্যই ভালো রিপ্লাই হচ্ছে। ফেস করবেন পরবর্তী বলের জন্য প্রস্তুত সাকলিন। সাকলিন রিভার্সে গিয়েছিলেন, বিট হয়ে গেলেন, কানেকশন নয়, সরাসরি উইকেট রক্ষক জন্টি সরকারের হাতে বল। আর অবশ্যই কামব্যাক করতে হলে বোলারদের ডট বল অ্যাচিভ করতে হবে, কারণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যেভাবে ব্যাটটা করেছে সাকলিন, আর অপর দিকে কাফু তো কিছুটা হলেও বলবো স্বস্তি দিয়েছেন ড্রেসিং রুমকে। নেক্সট বল, আর এখানে লফটেড শট, আর এখানে লং অফ অঞ্চলে উপর দিয়ে ওভার বাউন্ডারি আসবে ফ্রম দ্য ইয়াং ম্যান সাকলিন। দ্বিতীয় ওভার ও ভাই যে এসপি কাপের ধামাকা, মাঠেতে হবে আজ খেলাটা, জোহর স্পোর্টিং ক্লাব উঠেছে মেতে। আর এখানে খারাপ বল, ফুল টস, পেছনে ফিল্ডসম্যান রয়েছেন কিন্তু না, বল চলে এলো একেবারে সরাসরি সীমারেখার বাইরে। থ্রো অন সাইড খেলেছিলেন, আর যেখানে ব্যাকওয়ার্ড স্কোয়ার অঞ্চলে বল, সাকলিন আক্তার প্রিভিয়াস বলে ওভার বাউন্ডারি, আর এই ক্ষেত্রে কিন্তু বাউন্ডারি এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটু এক্সপেন্সিভ হচ্ছেন, আপনারা ইতিমধ্যে বড় শট এই ওভারে থেকে ওভার বাউন্ডারি, আর এই ক্ষেত্রে এসছে থ্রো ওভার বাউন্ডারি, থ্রো অন সাইড, বাউন্ডারি এসে সাকলিনের ব্যাট থেকে। অন স্ট্রাইক সাকলিন আক্তার। এখানে খারাপ বল, লো ফুল টস, লুজ বল এন্ড গেট ইজ পানিশড। All the way for six. জয় হবে সেতে, ইয়াসিন মোল্লা হাকো হেই ডাকো হেই, আজকের দিনটা শুধু আমাদের। পূর্ব আকাশে আজ সূর্যের আলো, ক্রিকেট মাঠে ভাই সবাই চলো, জোহর ক্লাবের ব্যক্তিগতভাবে সাকলিন আক্তার 47 রানে ব্যাট করছেন, মাত্র 3 রান পেছন রয়েছেন, আর দলগত সংগ্রহ 57। দুর্দান্ত কামব্যাক, রিয়েলি সুপার বল। আর এখান থেকে কোনো রান না, ডট বল এসছে, ডট বল টু এন্ড দ্য ওভার, 3 গন। আর 3 ওভার শেষ, ইটস 3 গন ফর ইটস গন 3, 57 for 1। তো নির্ধারিত 5 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক বলতে হলে অবশ্যই আমাদের গোল্ডেন হার্ট, প্রত্যেকের নয়নের মণি, বিশিষ্ট 57। আমরা ধন্যবাদ জানাব গোল্ডেন হার্ট এই টুর্নামেন্টের মিলন আইসক্রিমের কর্ণধার প্রোপাইটার সম্মানীয় ইয়াসিন মোল্লা মহাশয় এবং কাম্পা ড্রিঙ্কসের ডিলার। অবশ্যই বলতে হলে এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, প্রত্যেকের প্রিয় এই টুর্নামেন্টের সুপ্রিমো অনারেবল ইয়াসিন মোল্লা মহাশয়, যার তত্ত্বাবধানে চলছে আজকের এই জোহর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় জিএসপি কাপ
2K26। চতুর্থ ওভার বিজয়কে আনা হয়েছে, অবশ্যই ততক্ষণে অনেকটা কিন্তু দেরি হয়ে গেছে ডিএফইসি নর্থ বেঙ্গল দলের। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ মোশাররফ সাহেব, ওনাকে জানায় জোহর স্প্রিং এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এখানে প্রথম বল বিট হয়েছেন কাপু, সেখান থেকে রিভার্স খেলার চেষ্টা করেছিলেন, কেন সেটা করতে পারে বিজয় সরকার। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ থেকে বিলং করেন, অবশ্যই যথেষ্ট পেস রয়েছে, সেই উইপেন্সকে ইউজ করলেন প্রথম বলে যেন বিজয় সরকার। প্রথম বলে দুরন্ত ডেলিভারি, কামব্যাক করেছেন অবশ্যই বলতে হলে। আর এখানে রং শট, আর এখানে ফিরে যেতে হবে ডাগ আউটে। দুর্দান্ত একটা বলবো ডেলিভারি, আর সেখান থেকে ব্রেক থ্রু এসছে বিজয় সরকার। দ্বিতীয় বল থেকে সফলতা এনে দিলেন। আর ক্রিকেট হচ্ছে মহা অনিশ্চিত গেম, আমরা প্রত্যেকেই জানি যে এটা কে বলা হয় গ্রেট আনসার্টেন গেম। তো যে কোনো মুহূর্তে টেনিস ক্রিকেটে শর্ট ফরম্যাটে রং বদল হতে পারে, আর তার একটা মোটামুটি কিছুটা হলেও স্বস্তি আসবে ডিএফইসি নর্থ বেঙ্গল দলের অনুকূলে, কারণ এখানে বড় উইকেট কাপুর পতন হয়েছে। বিজয় সরকার ব্রেক থ্রুটা এনে দিয়েছেন দলকে অবশ্যই দ্বিতীয় বল থেকে। আর এই মুহূর্তে ইকুয়েশন 10টি খেলা বাকি রয়েছে, আর 10 বল থেকে প্রয়োজন 16। 16 নিডেড ফ্রম 10 বলস। এখনো কিন্তু কোনো কিছু বলা সম্ভব নয় এই ম্যাচের পরিণতি কি হতে চলেছে, শেষ পর্যন্ত কোন দল জয়টা নিশ্চিত করবে। নিঃসন্দেহে বিজয় সরকারের দুরন্ত ডেলিভারি, কাপুকে ফিরিয়েছেন ডাগ আউটে। একদিকে সাকলিন আক্তার রয়েছে ব্যক্তিগতভাবে 47 রানে ব্যাট করছেন। 13 বল ফেস করেছেন। আর অবশ্যই বলতে হলে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচার আসছে আইস্টকাসের সৌজন্যে। আর আমরা ধন্যবাদ জানাবো বিশেষ করে টুর্নামেন্ট সুপ্রিমো ইয়াসিন মোল্লা মহাশয়। আপনারা প্রত্যেকে জানেন মিলন আইসক্রিম, অবশ্যই আমরা এছাড়াও কাম্পা ডিলার, ড্রিঙ্কসের ডিলার, সম্মানীয় এই টুর্নামেন্টের বিশেষ করে প্রধান মুখ ইয়াসিন মোল্লা মহাশয়, তাকে আরো একবার অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ, হার্টিয়েস্ট কনগ্রেচুলেশন। 10টি বলে খেলা বাকি রয়েছে, 10 বলস রিমেনিং, 16 নিডেড। তবে বিজয় সরকার এই ওভারে যদি কিছুটা ইকোনমিক্যাল দুটি ডট বল অ্যাচিভ করতে পারেন, তো অবশ্যই এখান থেকে অনেকটাই কিন্তু বলবো স্বস্তি পেতে পারে ডিএফইসি নর্থ বেঙ্গল। বিজয় সরকারকে লেংথ অ্যাচিভ করতে হবে। দুর্দান্ত ডেলিভারি, অসাধারণ বল, নিচু হয়েছিল, কানেকশন করতে পারেনি, যদিও অন ট্র্যাপ করার একটা চেষ্টায়। এখান থেকে বিজয় 3টি প্রথম বল থেকে কোনো রান আসেনি, একটা উইকেট এসেছিল। আর ডিএফইসি নর্থ বেঙ্গল কিছুটা হলেও কিন্তু আশার আলো সেটা কিন্তু জেগে উঠেছে। দেখতে হবে বিজয় সরকারের পরবর্তী দুটি ডেলিভারি কিভাবে কিন্তু সম্পন্ন করেন। অবশ্যই বলতে হলে এখানে কিন্তু লাগাতার বিট হচ্ছেন বড় শট খেলার চেষ্টায়। একদিকে সাকলিন রয়েছে নন স্ট্রাইকিং এন্ডে, ব্যক্তিগত 47 রানে কিন্তু ব্যাট করছেন। রবি রাজক এখানে কিন্তু আবারও বলবো কানেকশনটা ভালো হয়নি। আর এখানে হাওয়ায় খেলেছিলেন স্লো রান বল, আর এখানে কিন্তু একটা যেটাকে বলবো ভ্যারিয়েশন ইন পেস। বিজয় সরকার দুর্দান্ত একটা ওভার, এখনো পর্যন্ত 4 বল থেকে প্রথম 4টি বলে কোনো রান খরচ করেননি। একটা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছিলেন সেট ব্যাটসম্যান কাপুকে ফিরিয়েছিলেন কিন্তু ডাগ আউটে বিজয় সরকার। আর জন্টি সরকার লং অফ থেকে লাগাতার কিন্তু অবশ্যই পরামর্শটা, কনসালটেশনটা কিন্তু দিয়ে যাচ্ছেন। দলের অধিনায়ক মুর্শিদাবাদ জেলার প্রিন্স, যাকে বলা হয় বাংলার টেনিস ক্রিকেটে, ভারতীয় টেনিস ক্রিকেটে প্রিন্স অফ মুর্শিদাবাদ জন্টি সরকার। পঞ্চম বল, আর এখানে অবশ্যই আবারও কিন্তু এখানে তৃতীয় আম্পায়ারকে রিফার করেছেন। ওয়াইডের জন্য তৃতীয় আম্পায়ারকে পাঠানো হচ্ছে, যেখানে তীর্থঙ্কর ভূঁইয়া নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন। আর টেলিভিশন বোলিং সাইড রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইকুয়েশন ছিল এই মুহূর্তে 8 বল থেকে যেখানে প্রয়োজন ছিল 16। বলতে হলে অবশ্যই বিজয় সরকারের এই ওভার থেকে এখনো পর্যন্ত এই ওভারে কোনো রান আসেনি। আর কিছুটা হলেও কামব্যাক বলতে হবে, জয় পরাজয় যেদিকে যাক না কেন, তো বলতে হলে ডিএফইসি নর্থ বেঙ্গলকে স্বস্তি দিয়েছে বিজয় সরকারের এই ওভার থেকে। কনফার্মেশন, ফেয়ার বল, ফেয়ার বল।
তো এখানে কিন্তু পঞ্চম বল থেকে কোনো রান নয়, প্লিজ কন্টিনিউ। প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। বিজয় সরকার ওভারের শেষ বল নিয়ে কিন্তু আসবে, প্রয়োজন 16। আর এখানে কিন্তু বাইরে সংকেতটা চলে এলো, ওভারের প্রথম রানটা খরচ করলেন, 15 নিডেড, 15 রান প্রয়োজন, আর এখানে 5টি বল রয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রবি রাজাক নিউম্যান অন স্ট্রাইক। আর এই মুহূর্তে লেফট রাইট কম্বিনেশন দেখতে পাচ্ছেন, একদিকে সাকলিন আক্তার ব্যক্তিগতভাবে 47 রানে ব্যাট করছেন, আর অপরদিকে বিজয় সরকার এই পর্যন্ত এই ওভারে অতিরিক্ত সূত্রে একটা রান খরচ করলেন। নিঃসন্দেহে প্রথম 5টি বল অসাধারণ একটা নিয়ন্ত্রিত বল, একটা গোল্ডেন ওভার বলবো, যদি শেষ বলটি কিন্তু বাকি রয়েছে বিজয় সরকারের, আর লাগাতার কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন অবশ্যই তার দলের অধিনায়ক জয়টি সরকার। ফাইনাল বল অফ দ্য ওভার ফেস করবেন অন স্ট্রাইক রবি রাজাক। আর এখানে অন ট্রাই, পেছনে ফিল্ডসম্যান রয়েছেন, আর এখানে কিন্তু ভালো একটা এফোর্ট ছিল, শেষ মুহূর্তে বলটা চলে এলো সীমারেখার বাইরে, 4টি রান। এখানে ডাইভ করেছিলেন জয়টি সরকার। তো শেষ বল থেকে একটা গুরুত্বপূর্ণ বাউন্ডারি এসছে, বাউন্ডারি টু এন্ড দ্য ওভার। আর এই মুহূর্তে দলগত সংগ্রহ 4 ওভার শেষ, 62 for 2, অর্থাৎ ইকুয়েশন দেখতে পাচ্ছি ফাইনাল ওভার থেকে 11 রান প্রয়োজন, 11 নিডেড ফ্রম ফাইনাল ওভার। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা অসাধারণ টুর্নামেন্ট, বিশিষ্ট সমাজসেবী ক্রীড়াপ্রেমী অনারেবল ইয়াসিন মোল্লা মহাশয় যার নেতৃত্বে চলছে আজকের এই জোহর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় জিএসপি কাপ 2K26 সিজন 5। মিলন আইসক্রিমের কর্ণধর, কাম্পা ড্রিঙ্কসের ডিলার, অবশ্যই বলতে হলে এই টুর্নামেন্টের সুপ্রিমো, সকলের প্রিয় আমাদের অভিভাবক, বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় ইয়াসিন মোল্লা মহাশয়। আর এই মুহূর্তে শেষ ওভার, 6 বল রিমেনিং, আর প্রয়োজন 11। সরাসরি সম্প্রচার আসছে আয়োজক কাছে সৌজন্যে, আমরা পুরো টিমকে ধন্যবাদ জানাই। অবশ্যই ম্যাচ পরিচালনা করছেন, ফিল্ডের দায়িত্বে রয়েছেন মিস্টার অভিক চক্রবর্তী, অপরদিকে তীর্থঙ্কর ভূঁইয়া, টেলিভিশনের দায়িত্বে রয়েছেন অবশ্যই রবিউল ইসলাম। ধারাবাহিক কক্ষে আমি শরীফুল মাওলা, আমার সঙ্গে রয়েছে এসি মামুন এবং রামিজ তাজ হালচাল। স্পেশাল থ্যাঙ্কস অর্গানাইজিং কমিটির প্রত্যেকটি সক্রিয় সদস্যকে যারা এত সুন্দর একটা টুর্নামেন্ট, তো বড় ক্রিকেট গ্র্যান্ড স্ল্যাম উপহার দিয়েছেন জেলার মানুষকে, প্রত্যেকটি ক্রিকেট অনুরাগী মানুষদের উদ্দেশ্যে, এলাকার মানুষকে বিনোদন দেওয়ার জন্য ইয়াসিন মোল্লা মহাশয় যেভাবে এই টুর্নামেন্টকে প্রেজেন্ট করেছেন, অবশ্যই যতটাই বলবো কম বলা হবে। সম্মানীয় টুর্নামেন্ট সুপ্রিমো অনারেবল ইয়াসিন মোল্লা মহাশয়। বল হাতে কিন্তু এখানে রিয়াজকে দায়িত্ব দিয়েছেন, যেখানে 6 বল থেকে 11 রান প্রয়োজন, আর প্রথম বলটা ফেস করার জন্য প্রস্তুত সাকলিন আক্তার। 47 রানে ব্যাট করছেন, অপরদিকে রবি রাজাক রয়েছে। প্রথম দুটি বল ভাইটাল বল, বল হাতে রিয়াজ, ফার্স্ট বল। এখানে খারাপ বল, লো ফুল টাচ, একেবারে লুজ বল সাকলিন আক্তার, এবং এখানে 50। ব্যাটটা তোলার জন্য ব্যাট উঠাকার একবার স্বাগত করেন প্লিজ সাকলিন। আর দর্শকদের বলবো একই সঙ্গে হাত তালি দেওয়ার জন্য। প্রথম মাইলস্টোনটা টাচ করলো সাকলিন আক্তার। তো এখানে একটা লুজ বল ছিল, 6 বল থেকে যেখানে প্রয়োজন ছিল 11, আর এই মুহূর্তে 5 বল, আর 5 বল থেকে প্রয়োজন 5। তবু ক্রিকেট এখানে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কোন দল জয়টা নিশ্চিত করবে। একদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর এ কালার নুরুদ্দিন দল,
অন স্ট্রাইক সাকলিন, সামনে রিয়াজ, বল হাতে জন্টি সরকার উইকেটের পেছনে আসতে চাইছেন। এক্সচেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, ফিল্ডিং একটু পরিবর্তন হলো, ডিপি স্কোয়ারকে পাঠানো হলো একটা ফিল্ডারকে। ওভার দ্বিতীয় বল, এখানে অন স্ট্রাইক, দুর্দান্ত বল, দুর্দান্ত জায়গায় বলটা কিন্তু পিচিং করে সুন্দর ফিল্ডিং, দুটি রান নেওয়ার চেষ্টা, আর এখানে কোথায় দিলেন, এখান থেকে দুটি রান আসবে। আর আমরা একটা ঘোষণা করছি যে ম্যাচ জয় পরাজয়টা কোনো বড় বিষয় নয়, যে দল জয়লাভ করবে, কোনো আমাদের প্রিয় দর্শক মাঠের ভেতরে আসবে না, এটা ডিসিপ্লিন আমরা মেনটেন করতে হবে। এই দায়িত্বটা কিন্তু প্রত্যেকের, একটা টুর্নামেন্ট খুব সুন্দরভাবে এগিয়ে যায়, সেই দায়িত্বটা যদি প্রত্যেকটি বিভাগে সবাই সঠিকভাবে পালন করে, কেউ মাঠে আসবে না। নেক্সট বল, 4 বল থেকে 3 রান প্রয়োজন, আর এখানে কিন্তু বাউন্ডারি, কেউ মাঠে আসবে না প্লিজ, এটা ঠিক নয়। আমরা প্রিয় অডিয়েন্সে বলবো মাঠের বাইরে যাবে, সেলিব্রেশন করবে মাঠের বাইরে থেকে, আর পিচের মধ্যে কেউ আসবে না। তো ম্যান অফ দ্য ম্যাচ সাকলিন আক্তার, আর ব্যাক টু ব্যাক 3টে ওভার বাউন্ডারির জন্য যে পুরস্কারটা আসবে সেটা সাকলিন আক্তার। Tasda, please continue. Man of the match of the first pre-quarter final, Mr. Saklain Akhtar. Please collect your prize, Mr. Taj Halchal. Please be ready. वेलकम ऑडियो। मैं ताज हलचल प्रेजेंटेशन बॉक्स पर इस मैच का मैन ऑफ द मैच का पुरस्कार दिया जाएगा। मैं गुजारिश करूंगा दर्शकों तो थोड़ा प्रेजेंटेशन बॉक्स खाली कर दीजिए। तो इस मैच का मैन ऑफ द मैच का पुरस्कार आपको पता होगा, जिन्होंने शानदार 59 रनों की शानदार पारी खेली है। स्कोरर लादेन से मैं जानना चाहूंगा कितने गेंदों में बनाए गए हैं। বল একটুকু বলে দিবেন কত বলে করেছে।